আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেছেন ইসলামিক কুইজ সলভ। প্রিয় দর্শক, তো আজকে অন্য দিনের মতো আমরা একটি কুইজ প্রতিযোগিতা নিয়ে এলাম যে তেলিপাড়া বাজারে। তো গোসাইগাঁওয়ের দক্ষিণে বাজারটা। তো দেখা যাক, তো এই বাজারে বহুত লোক আছে, ভিড় দেখা যাচ্ছে। দেখি কে আজকে কুইজ প্রতিযোগিতায় জয়ী হয় এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে প্রাইজটা দেই আমরা, সেই প্রাইজের মালিক কে হয় আর কি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাম। তো আপনারে দুই একটা ইসলামের উপরে বেসিক সাধারণ সাধারণ প্রশ্ন করবার চাই। আপনি ইচ্ছুক আছেন? আমি ইচ্ছুক নাই। ভাই আপনি? নাই। আপনি? আচ্ছা করেন দেখি। তো ভাই, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হইল যে আমাদের প্রথম কিবলা কোনটি? কিবলা কোনটি মানে? মানে যেরকম আমরা এখন আমরা মক্কার দিকে মুখ করে কি নামাজ পড়ি পশ্চিম দিকে, হয় না নাই? কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আঙ্গ এটা আসছিল না, অন্য দিকে আসছিল। তো কোন দিকে মুখ করতাম আর কি? এখন যেরকম আর কি মক্কার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অন্যটা ছিল। তার নাম কি? সেটা তো বলতে পারবো না। আমরা জন্মের পরে থেকে জানি যে পশ্চিম দিকে নামাজ পড়তে লাগে, কিন্তু তার আগে তো বলতে পারবো না। ঠিক আছে, আমরা ভিডিওর শেষে বলে দেব, ঠিক আছে? তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হইল যে কোন নবী জেল খেটেছেন? কোন নবী জেল খেটেছে? এটা কোন নবী বলতে পারলাম না। যাই হোক, আমরা শেষে বলে দিব, ঠিক আছে? তো আমাদের আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। মাশাল্লাহ, রাইট অ্যান্সার। এই ভাই কিন্তু একটা প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে যে কলেমায় তয়বা বলেন। কি প্রশ্নটা কি? কলেমায় তয়বা মানে পহেলা কলেমা, ওটা বলেন। পহলে কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাল্লাহ, খুব সুন্দর। পহেলা কলেমা সুন্দরভাবে কিন্তু এই ভাই কিন্তু বলছে। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে এই যে আমি যে সালাম দিলাম প্রথম, তো সালাম দিলে কি মুক্ত হয়? মানে একটা বস্তু আছে মুক্ত হয় আর কি মানুষের। তো কি বস্তুটা কি? কি মুক্ত হয়? সালাম দিলে কি মুক্ত হয়? সালাম দিলে কি মুক্ত হয়? সালাম দিলে যে সওয়াব পাওয়া যায় এটাই জানি, কিন্তু হ্যাঁ, সোয়াব পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু গুনাহ আছে, অহংকার আছে, এই দুইটার ভিতরে একটা আছে, কোনটা? গুণামুক্ত হবো কিছু। শিওর ভাই? শিওর। অহংকার মুক্ত হয়। সালাম দিলে অহংকার মুক্ত হয়। আপনি যে সময় বুঝতে পারি না ইসলাম। ঠিক আছে। ঠিক আছে, তো বহুত কিছু আপনি শিখতে পারবেন আর কি, হয় না নাই? তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইল যে আমাদের প্রথম নবীর নাম কি? প্রথম নবী। উম, শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম তো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রথম নবী কি সঠিক কোন নাই? মনে নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরা শেষে অবশ্যই বলে দেবো। তো আর একটা প্রশ্ন করবো, তাই শেষ করবো, ঠিক আছে? যে ওজুর ফরজ কয়টা? ওযুর ফরজ 4টা নাকি? না ওজু করেন না ভাই? করে দেখি কিন্তু ওজু করেন কিন্তু জানেন না যে ফরজ কয়টা আর কি, কিন্তু জানেন যে কিভাবে করা লাগে। জানি, কিন্তু 4টা না 6টা আপনার ধারণা কয়টা? সঠিক মনে নাই। না না 4টা নাকি? চারটা। মাশাল্লাহ, রাইট অ্যান্সার। চারটাই ফরজ হলো, চারটা, ঠিক আছে। আর বাকি উপরঞ্চি যেগুলো করা হয় ওগুলো সুন্নত, ঠিক আছে। তো গোসলে ফরজ? গোসল ফরজ তো 4টাই হবো। গোসলে ফরজ তিনটা, ঠিক আছে। যাই মানে এক নম্বরে হইলো কি?
গড়গড়া সহ কুলি করা। আর ২ নম্বরে হইলো কি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আর হইলো ৩ নম্বরে শরীর মানে সুন্দরভাবে ভালোভাবে ধৌত করা আরকি। তো আপনার ১ম কোয়েশ্চেন ছিল কি যে ১ম নবী একটা প্রশ্ন ছিল যে যেটা পারেন নাই আরকি। ১ম নবী হইলো যে আদম আলাইহিস সালাম। ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল কি যে কোন নবী জেল খেটেছেন? ঠিক আছে? আ হযরত ইউসুফ আলাইহি আলাইহিস সালাম। ঠিক আছে? ১ম কিবলা বর্তমান কিন্তু যে জায়গায় যুদ্ধ চলে আছে, আল-আকসা মসজিদ। ঠিক আছে? শুনছেন না নাই? আমি শুনছি। তো আল-আকসা মসজিদ সেটাই ছিল আমাদের ১ম কিবলা। মানে ১ম সেদিকে আমরা মুখ করে নামাজ পড়তাম। কিন্তু আমরা তো পড়ি নাই কিন্তু আমাদের যেটা পূর্বপুরুষ আছিল তারা আরকি। কিন্তু জোহরোক্ত নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ তখন আরকি জিব্রাইল আদেশে আরকি আল্লাহর আদেশে আরকি জিব্রাইল নিয়ে আইছে আদেশ। তো জোহরোক্ত নামাজের পরেই আরকি এটা চেঞ্জ করে কিবলাটা আরকি। যে মক্কার দিকে চেঞ্জ করে দেয় আরকি। তো ভাই আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে? না, ভালো লাগছে। তো ভাইকে ধন্যবাদ থাকলো। প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।